জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়ে জনগণকে সাথে নিয়েই আগামীতে চেয়ারম্যান প্রার্থী হবার ঘোষণা কানাইঘাট উপজেলার ২ নং লক্ষ্মীপ্রসাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলামের। দীর্ঘদিন ধরে তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশ নিয়ে সাধারণ মানুষের পাশে রয়েছেন বলে স্থানীয়রা জানান। স্থানীয় সূত্রের দাবি, রাজনৈতিক অঙ্গনেও তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছেন। নানা প্রতিকূলতার মধ্যেও রাজনৈতিক কার্যক্রম ও জনসম্পৃক্ততা বজায় রেখে তিনি এলাকায় নিজস্ব অবস্থান তৈরি করেছেন বলে তার সমর্থকদের অভিমত। তিনি ইউনিয়ন বিএনপির ২ বারের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। নজরুল ইসলাম জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একজন আদর্শের সূর্য সন্তান হয়ে রাজনীতিতে প্রবেশ করি। নানা বৈতরণী পেরিয়ে আজকে আমি এই জায়গায় এসেছি। আমার বিরুদ্ধে যতই অপপ্রচার চালানো হোক না কেন, আমি জাতীয়তাবাদী বিএনপির ছায়াতল থেকে এক বিন্দু পরিমাণ সরে যাব না এবং অতীতে সবসময় যেভাবে মানব সেবায় নিজেকে নিযুক্ত রেখেছি, শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমার বাকি জীবনটুকু বিএনপির রাজনীতির পাশে থেকে এবং সর্বোপরি মানব সেবায় নিজেকে নিযুক্ত রাখতে চাই। তিনি বলেন, রহমান ইব্রাহিম, আসসালামু আলাইকুম। আমার আজকের এই কথাগুলা দেশে বিদেশে যারা দেখবেন সবার কাছে আমার আসসালামু আলাইকুম। তো হইলো আজকে ৫ই আগস্ট, আমাদের জাতির, বিশেষ করে বাঙালি জাতির স্মরণীয় একটি দিন। আমরা সেই দিনেরই প্রত্যাশা করছিলাম বিগত ১৭টি বছর। আমি নজরুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ২ নম্বর লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং প্যানেল চেয়ারম্যান ১, সুরুইঘাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক। আমি সাধারণ এক মানুষ। বিগত দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে আমার জন্মসূত্রেই আমি জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত। তার কারণ হলো আমার বাবা ছিলেন জিয়া ভক্ত। জিয়াউর রহমান সাহেবের নাম বললে উনি খেতে দিতেন। এই পর্যায়ের মানুষ ছিলেন আমার বাবা। আর উনার থেকে আমরা জাতীয়তাবাদী দলের আদর্শ আদর্শ মানে শুনতে পারছি প্রথম থেকেই, আর শুনিয়ে আমরা এই দলের সাথে সম্পৃক্ত। এবং বিশেষ করে বিগত ১২ সাল থেকে আমি ২ নম্বর লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সাধারণ সম্পাদকের পদে ছিলাম। বিগত দিনের ফ্যাসিস্ট সরকারের যত ধরনের জুলুম, অত্যাচার, নিপীড়ন সবকিছু আমাদের সহ্য করতে হয়েছে, আমাদের মোকাবিলা করতে হয়েছে। বিশেষ করে আমি বিগত ১৫ সালে ১৬ সালে যেদিন শেখ হাসিনা সিলেটে পা রাখছিলেন, ওই আগের দিন রাত্রে হঠাৎ করে আমাকে সুরিঘাট বাজার থেকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় এবং আমার উপর মামলা দেওয়া হয়। আমি শেখ হাসিনার যাত্রা বিরতির নস্যাৎ করার পায়তারা করছি। তারপরে ১৭ সালে আমি মামলা এই সুরিঘাট বাজারে একটি মারামারি করে মামলা খেয়েছি। তারপর ১৮ সালে নির্বাচনের সময়, নির্বাচনের আগে আমাকে এখান থেকে গ্রেফতার করে নিয়ে গেছে। আমি দীর্ঘ ২২ দিন জেল কেটে বাইরে আসছি। তারপর ২২ সালে আবার আমাকে গ্রেফতার করা হয়েছিল। আবার বিগত ১৯ জুলাই ২০২৪ আমাকে রাত্রে আমার দরজা ভেঙে আমাকে ঘর থেকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় এবং ৬ তারিখে নির্বাহী আদেশে আমাকে মুক্তি দেওয়া হয়। তো যাই হোক, এই জাতীয়তাবাদী দল আমাদের রক্তের সাথে মিশে গেছে। আমরা জাতীয়তাবাদী দলের বাইরে কোনো কিছু বুঝতে চেষ্টা করিনি এবং করিও নাই। তো বিগত ৫ তারিখের পরে আমাদের যখন বাংলাদেশ ইউনূস সরকার, এই ইউনূস সরকারের আমলে দেশে তো কোনো এক পর্যায়ে কোনো রাজনীতি ছিল না। পরবর্তীতে নির্বাচন, যখন জাতীয় নির্বাচন আসছে, আমি জাতীয় নির্বাচনে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অগ্রগতি, এই বাংলাদেশ বর্তমান তারেক রহমানের সরকার দেশ পরিচালনা করবে, দেশের উন্নয়ন করবে, আমি আমার জায়গা থেকে সেই উন্নয়নের সহযোগিতা সবসময় অব্যাহত রাখার চেষ্টা করি। ইউনিয়ন পরিষদ নির্বাচন গত আগের যে নির্বাচন হয়েছিল তখন আমাকে এরকম প্রশ্ন করা হয়েছিল। তো আমি বলেছিলাম যদি সময় সুযোগে আমাদের নির্বাচন করতে হয় তাহলে অবশ্যই নির্বাচন করব। তখন দল, বিশেষ করে কানাইঘাট উপজেলার নেতৃবৃন্দ যারা ছিল তারাই আমাকে চাপ দিছিল। আমার এলাকারও বেশ কিছু মানুষ তখন আমাকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল আপনার মানে নির্বাচন যে সময় হয়েছে দলীয় খুব একটা হচ্ছে না। পরবর্তীতে আমরা আমাদের এখানে জমিয়তের একজনকে আমরা নির্বাচিত করেছি সবাই মিলেই। তো সামনে নির্বাচন সরকার ঘোষণা করছে আগামী এই বছরের শেষের দিকে হয়তোবা জাতীয় স্থানীয় নির্বাচন দিতে পারে। যদি এই সময় জাতীয় নির্বাচন হয়, আমাকে আমার এলাকার বেশ কিছু মানুষ বারবার চাপ দিচ্ছে আমি নির্বাচন করার জন্য। দলের উপজেলা পর্যায়ের ২-৪ জনের সাথে আমার যেটুকু কথা হয়েছে, ওনারাও আমাকে নির্বাচন করার জন্য বলতেছে। কিন্তু আমি তো বাস্তবতা দিকে গেলে আপনার
যতক্ষণ আমার এই সাসপেন্ডটা উড্ড না হবে, ততক্ষণ তো আমি দলের হয়ে নির্বাচন করা আমার পক্ষে সম্ভব হবে না। তো আমি যদি তারপরেও নির্বাচন করতে যাই, তাহলে অন্য কোনো চিন্তাধারা থেকে আমি নির্বাচন করতে পারি। তো দেশে মানে এলাকার মানুষ আমাকে বারবারই চাপ দিচ্ছে, বারবারই বলতেছে আমি নির্বাচন করার জন্য। সেই হিসাবে দল যদি আমাকে, আমি সাধারণ মানুষকে মনে করে যে আমাকে দলের ম্যান্ডেট বা সাপোর্টটা আমাকে দিবে, দল যদি আমাকে সাপোর্ট দেয়, তাহলে আমি নির্বাচন করব। এবং আমি নিশ্চয়তা দিতে পারি, নিশ্চিত বলে দিতে পারি যে ইনশাল্লাহ দলকে আমি এই ইউনিয়ন উপহার দিতে পারি। সেবামূলক কর্মকাণ্ডের সাথে আমি জন্মের পর কি আমি তো বিদেশে ছিলাম, বিদেশ থেকে আসার পর থেকে আমি সমাজের সাথে সম্পৃক্ত। সমাজের প্রত্যেকটা জায়গায় আমার মোটামুটি একটা অবস্থান আছে। প্রত্যেকটা জায়গায় আমি যাওয়ার চেষ্টা করি, এবং সমাজ নিয়েই আমার স্বপ্ন। ইউনিয়নের আমাদের বিশেষ করে ইন্ডিয়া গেছা ইউনিয়ন, এই ইউনিয়ন অবহেলিত ইউনিয়নকে আমি সুপরিকল্পিতভাবে সাজানো, এটাই আমার লক্ষ্য।